ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা। মিরপুর ১১ নম্বরের এই এলাকায় এভাবেই পড়ে আছে কুরবানির পশুর বর্জ্য। রাজধানীর বিভিন্ন এলাকাতেই এমন বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, যা থেকে বের হচ্ছিল তীব্র দুর্গন্ধ। অথচ ১২ ঘন্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য পরিষ্কারের প্রতিশ্রুতি ছিল দুই সিটি কর্পোরেশনের। কিন্তু ২৪ ঘন্টা পার হলেও নগরীর দায়িত্বে থাকা দুই সিটি কর্পোরেশন পুরোপুরি বর্জ্য অপসারণে ব্যর্থ হয়। এলাকাবাসীর অভিযোগ, গেলবার দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণ করলেও এবার চিত্র ভিন্ন। ছিল বিস্তর অভিযোগ। ১২ ঘন্টা ১৪ ঘন্টার ভিতরেও আসে নাই। ময়লা যে এখানে আছে পড়ে আছে, এই সাইডে দেখেন প্রত্যেকটা এলাকায়। গন্ধে আমরা হাঁটতে চলাফেরা করতে পারছি না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে। আজকে আমাদের এখানে কোনো সিটি কর্পোরেশনের লোক আসে নাই ময়লা নিতে। গত বছর যে দেখছিলাম সবসময় সিটি কর্পোরেশনের গাড়ি, আমরা ময়লার গাড়ি ঘোরাফেরা করতেছিল, মানে নগদে নিয়ে যাচ্ছিল, সেটা এবার পাচ্ছি না। টোটালি ধীরগতি। আমি দেখছি না, আমার চোখেই পড়ে নাই যে সিটি কর্পোরেশন লোক আসছে। তবে আবার অনেক এলাকাতে আবার সঠিক সময়ে অপসারণের চিত্র দেখা যায়। এদিকে ঈদের প্রথম দিন থেকে দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯,৬৪১ টন বর্জ্য ডাম্প করা হয়েছে বলে তথ্য দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি দ্বিতীয় দিনে ৩,৩৯৫ টন বর্জ্য ডাম্পের তথ্য দিয়েছে। সন্ধ্যার পর থেকে ফেলানো হইতেছে, তো এখন নিতেছে, আস্তে আস্তে নিতেছে, তো বহুত ময়লা রয়েছে। আরো এটা কালকে বিকালে থেকে ফেলাইছে, এখন তুলে নেয় আস্তে আস্তে অল্প অল্প নিতেছে। এই রাস্তাটারে এইভাবে বর্জ্য দিয়া আটকায় রাখছে, দুঃসন্ধ গন্ধ। যদিও বর্জ্য অপসারণের ধীরগতি নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছেন দক্ষিণের প্রশাসক। বলেন, ট্রাক সংকটের কারণে হিমশিম খাচ্ছে অলিগলির বর্জ্য সরাতে। আমাদের রাত্র ১২টা-১টা পর্যন্ত অপসারণ করতে যে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। এদিকে কুরবানির পশুর হাটের বর্জ্য ৭২ ঘন্টার মধ্যে না সরালে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি দক্ষিণ সিটির প্রশাসকের। সানিম মৃধা, এখন, ঢাকা।